আজকে আমি চলে আসলাম আপনাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে চিকেন ললিপপ। তো চিকেন ললিপপটা আমি কিভাবে বানিয়েছি আর এটা আমি বাড়িতেই বানাচ্ছি কিভাবে, কি কি মশলা এতে লেগেছে সেগুলো অবশ্যই দেখতে হবে প্রথম থেকে লাস্ট অবধি, তবেই কিন্তু বোঝা যাবে যে আমি এই এত সুন্দর মুচমুচে ললিপপটা কিভাবে বানিয়েছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি কি নিয়েছি। তো এখানে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি, তবে পেস্ট করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আগেই, যে এই যে এখানে কিন্তু অনেক রকম মশলা আছে। টমেটো, এখানে আদা রসুন, সঙ্গে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব কিন্তু পেস্ট করে দিয়েছি। আর আমি চিকেনটাকে কীভাবে করেছি, এই যে এখানে মাংস লেগেছিলো, আমি উল্টো পিঠ দিয়ে এইভাবে মাংসগুলো সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এইভাবে মাংসগুলো কিন্তু আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি, তাই কিন্তু ওটা চাকু দিয়ে সরিয়ে নিতে হবে, দিয়ে মাথার কাছে রেখে দিতে হবে। তারপরে দেখুন ললিপপ মতো হয়ে গেছে। তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিতে হবে। নেওয়ার পরে এগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর আমি যে মশলাগুলো বললাম যে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এই মশলাগুলো আমি নিয়েছি আর সব পেস্ট করে রেখেছি। তো এবার আমি ওই মাংসের গায়ে আমি কি কি মশলা দিচ্ছি, এই যে ধনিয়া গুঁড়ো, তারপরে লবণ, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে এবার আমি যে বাটা মশলাগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে দেব। তো এখানে আমি জিরে গুঁড়োটা পেস্ট করা আছে সেটাও দিচ্ছি, সঙ্গে আদা পেস্ট। তারপরে আমি ওই যে মশলাগুলো করে রেখেছি সেগুলো সব এবার একসঙ্গে দিয়ে দেব। আর এর সঙ্গে মুচমুচে করার জন্য একটা জিনিস দেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না পান তাহলে কিন্তু ওই চালের আটা ব্যবহার করলেও হবে। আর এখানে আমি স্বাদ মতো সামান্য সয়া সস দিলাম। তো সয়া সসটা দিলেও কি ফ্লেভারটা একটু পাল্টে যায়। তো আমি এটাকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মানে চটকিয়ে নিয়ে আমি এটাকে প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দেব। তো আধ ঘন্টা মতো রেখে দিলে কি বাকি যে মশলাগুলো সেগুলো সব ওর ভিতরে ঢুকে যাবে। আর তার সঙ্গে কিন্তু আমি এর উপরে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম। তো নিয়ে মাখিয়ে রেখে দেব। তো আমার মানে এই যে মেখে রাখা প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে উঠবে আর অমনি আমি ওই ললিপপগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দেব। তো এভাবে ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি ভাজলে কিন্তু কাঁচা থাকতে পারে, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে বা একেবারে লো ফ্লেমে ধীরে ধীরে কিন্তু ভেজে নিলে ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি সবগুলো তুলে নেব। তো আমি এখানে 4 পিস করেছি। যদি আপনাদের আমার মতো এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে এই চিকেন ললিপপ বানিয়ে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আর আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ রইল। আর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।